জাভাস্ক্রিপ্টের আজকের এই ভিডিওতে আমরা দেখব ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট। তো ওই জিনিসগুলো আমরা কোনো একটা লুপের মধ্যে দেখব। তো আমি একটা ফর লুপের স্ট্রাকচার বানিয়ে নিই। তো আমি একটা ফর লুপের স্ট্রাকচার বানিয়ে নিয়েছি। তো এই জিনিসগুলো আমরা আগে দেখেছি ফর লুপের ভিডিওতে। তো এটা আমি যদি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি তার আউটপুট এরকম। এবার আমরা দেখব ব্রেক। ব্রেকটা কি না, ব্রেক হচ্ছে কোনো একটা কন্ডিশনের ভিত্তিতে লুপটাকে স্টপ করে দেওয়াই হচ্ছে ব্রেক। তো চাহে সেটা ফর লুপ হতে পারে বা হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ, যে কোনো লুপ। তো সেটা কিভাবে না, তার স্ট্রাকচারটা আমি লিখি। আমি এখানে লিখছি ইফ আই ইকুয়ালস টু 5। এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমি এখানে লিখে দিচ্ছি ব্রেক। বাস, এইটা লেখার পর আমি যদি রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো 4 পর্যন্ত আসবে, 5 আর আসবে না। এখানে আমি একটা কন্ডিশন কি লাগালাম না, এটা এই ফর লুপের মধ্যেই, যে আমরা ফর লুপ শুরু করেছি এখানে শেষ, এর মধ্যেই আমি লাগিয়েছি কন্ডিশনটা, যদি আইর মান 5 হয় তখন যেন ব্রেক লেগে যায়, তখন এই লুপ আর চলবে না। এবার এই কন্ডিশনটা আমি এখানে না রেখে এটাকে আমি যদি কাট করে এই আউটপুটের নিচে রাখি, অর্থাৎ লুপের যে আউটপুটটা তারপরে যদি লিখি, তাহলে আমরা দেখতে পারবো 5 পর্যন্ত আসবে। কেন না, এখানে প্রথমেই 5টাকে আউটপুট দিয়ে দিয়েছে, তারপরে ব্রেক লাগানো হলো। তো এটাই হলো আমাদের ব্রেক স্টেটমেন্ট, যেটা হচ্ছে আমাদের লুপকে স্টপ করার জন্য। এরপর আমরা দেখব কন্টিনিউ স্টেটমেন্ট। তো আমি সেই একইটাই লিখছি, এখানে পেস্ট করলাম। এবার এখানে জাস্ট দিয়ে দেবো কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার ফলে কি হবে না, কন্টিনিউ হচ্ছে লুপ চলতে থাকবে, কিন্তু যে কন্ডিশনটা অ্যাপ্লাই করব সেই কন্ডিশনের যে ভ্যালুটা সেটাকে স্কিপ করে দেবে। যেমন এবার আমি যদি এখানে রিলোড করি, আমরা দেখতে পারবো 4-এর পর ডাইরেক্ট 6 এসছে, এখানে আর 5 আসেনি। আমরা ব্রেকের সময় কি করলাম, এটাকে এই লুপের আউটপুটের আগেও দিয়ে দেখলাম, পরেও দিয়ে দেখলাম, কিন্তু এই কন্টিনিউ স্টেটমেন্ট যখন ব্যবহার করব তখন কখনোই কিন্তু লুপের যে আউটপুট তার পরে দিতে পারি না। আমি যদি এটা দিই, এখানে যদি আমি এটাকে কাট করে আমি আউটপুটের পরে দিই, তাহলে আমরা কিন্তু এখানে কোনো পরিবর্তন দেখতে পাবো না। 4, 5, 6, 7, 8, 9, 10ই আসবে। কেন না, এখানে প্রথমে আউটপুট হয়ে যাচ্ছে, তারপরে আমি দিচ্ছি যে যদি 5 হয় তাহলে যেন স্কিপ করে, তাহলে তো 5 পাচ্ছেই না। তো তাই কন্টিনিউ কখনোই আউটপুটের নিচে হবে না, সব সময় এই উপরেই হবে। তো এবার আমি যদি দেখি তাহলে আমার সেই একই আসবে। আমি যে কোনো ভ্যালুকে স্কিপ করতে পারি। এখানে সাপোজ আমি 7 লিখলাম, এবার আমি দেখব যে 8 আসবে, ডাইরেক্ট 7 আর আসলো না 6-এর পরে। তো এটাই ছিল আমাদের ব্রেক স্টেটমেন্ট এবং কন্টিনিউ স্টেটমেন্ট। তো আজকের মতো এতটাই।